বলো কি করেছিল তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল ও গো রোদে খেটেছিল বলো বলো ও মুস্তাকিম এবার তুমি বলো না বাপ বড় না মা বড় উত্তর তুমি দাও না বলো বলো কিসেরা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল আর আদমের পাঁচর ঘরে হাওয়াকে সৃজন করিল ও গো হাওয়াকে সৃজন করিল ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন ফুলে হাওয়া মায়ের জান্নাত ও গো আদমের পায়ের তলে বলো বলো কিসরা मेरी शशारे न जाने की ख्वाबे বলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন বলো সেই মা বড় না আব্বা বড় তাড়াতাড়ি বলো গজল বলে মনে নেই বলা হয় মনে নেই না মনে থাকলে মাকে ধরে মাথায় মার মা বড় মায়ের সম্মান বেশি আর বাপের দাম নেই বাপ কি ডাবের মতন ঝাপ করে বলেছে তোমার বাপ যদি না থাকতো তুমি এই কায়দার চশমা পরতে পেতে দেখো বাপকে বাপ উপর থেকেও আসেনি বাপ নিচে থেকে বাপকে আল্লাহ সৃষ্টি করেছে কিন্তু মায়ের সম্মান বেশি আর যদি বলো কেন সম্মান বেশি সর্বপ্রথম একটা ছোট্ট করে ইঞ্চ দেই বাড়ি বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া এগুলো কিন্তু মতুরি বাপ করেনি মাই করেছিল আর টানা যদি ছোট চালায় তো না না হ্যাঁ ও তো বাপ চালায় টোটো চালাই ঠিক আছে কিন্তু এই মা যদি রান্না না করে আমাদের খাওয়া হবে বলো অত পাকামো করে না বলো আচ্ছা আমি সুরের মাধ্যমে বলছি তুমি সুরের মাধ্যমে চলো শান্ত হও শোনো শোনো ও মতিয়ো শোনো শোনো ও মতিয়ো কান খোলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো শোনো শোনো ও মতিয়ো শোনো শোনো ও মতিয়ো কান খোলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো 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 কিসেরা আম্মু বলো পিয়ারা মতিয়ুর বলো বলো কিসেরা আম্মু বলো পিয়ারা তাহলে কে বড় আব্বা বড় কি আব্বা বড় আব্বা বড় না আচ্ছা আব্বা কি করেছে বলো এখান থেকে বাড়ি তোকে দুটো ঘর এখন চারটি রেডি হয়নি আচ্ছা বাড়ি গিয়ে আচ্ছা আম্মাজি টেনে বের করবি আচ্ছা আর বাপের টেনে বের করবি আচ্ছা করি বাপ আর মার এক জায়গায় দাঁড় করাই দিয়ে দেখবি কেটা বড় আচ্ছা আমি কি এমন প্রশ্ন করেছি প্রথমে জেনারেল হচ্ছে তারপর ইসলামের দিক যাবো আচ্ছা আমি এমন প্রশ্ন করি তোমার প্রশ্নের দৃষ্টান্তে যদি এমন হয় তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে কাকা ছোট আর কাকি বড় ওটা কিভাবে হয়েছে ও জোকার জোকার দুটোটা সার্কাস খেলে আসে দেখুনি আমাদের হাড়ে আসে ফাল্গুন মাসে কি জোকার জোকার মানে তুমি উত্তর দিতে পারছো না তাই হ্যাঁ। আচ্ছা আমি সুরের মাধ্যমে বলছি তুমি সুরের মাধ্যমে বলো চলো তুমি সুরের মাধ্যমে বলেছো আমি বলছি তুমি শোনো দাও আচ্ছা বলো চল আচ্ছা, চল ঠিক আছে, সুরে বলো। তোমার মাতা তোমার জন্য বলো কি করেছিল তোমার মা তোমার জন্য কি করেছে তোমার বাবা তোমার জন্য কি করেছে একটু শোনো তোমার মাতা তোমার জন্য বলো কি করেছিল তোমার মাতা তোমার জন্য বলো কি করেছিল তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল ও গো রোদে খেটেছিল বলো বলো ও মুস্তাকিম এবার তুমি বলো না বাপ বড় না মা বড় উত্তর তুমি দাও না বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা আব্বা হলো বাড়ির হোম মিনিস্টার আচ্ছা তুমি আমার জন্য বেরো না আচ্ছা মধুর ভাই আজকে খুব খুশি খুশি লাগছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা মাকে কারা কারা ভালোবাসেন একবার হাত তোলেন তো দেখি যারা মাকে ভালোবাসেন আবার ভক ভক করে দাঁড়াও আচ্ছা যুবক ভাইরা কারা কারা মাকে ভালোবাসেন একবার হাত তোলেন যারা বিয়ে হয়ে গেছে তারাও তোলেন যদি মাকে ভালোবাসেন আর যদি মা মরে যায় তাহলে হাত তোলার দরকার নেই তকবির দান দেখি না আর এই থেকে ভিড়
চিল্লে দেন না, আর এই তাকবীর। যারা মাকে ভালোবাসেন তারাই তকবির দেবেন। আর এই আওয়াজ শুনে আমি বুঝতে পারবো যে আপনারা মাকে ভালোবাসেন, অর্থাৎ এই কারণে আমি তকবির দিচ্ছি, যারা মাকে ভালোবাসেন তারাই তকবির দেবেন। একবার ঝেড়ে দেন দেখি না, আর এই তাকবীর। আর চিল্লে দেন দেখি না, আর এই তাকবীর। মতুরবার কান ধরে লাভিয়ে দেবো না, আর এই তাকবীর। তুমি এক লাখলা বলছো, আমি তো জিতবো, আমি তো জিতবো, আমি তো জিতবো, আমি তো জিতবো। হবু বন্ধ কর, হবু বন্ধ কর, বন্ধ কর। হ্যালো ঠিক, হ্যালো ঠিক, হ্যালো ঠিক, কে যে কে যে বসে গজল শুনে হ্যালো ঠিক, হ্যালো ঠিক হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? বাপ কি করেছে বলো, কি করেছে বলো। যে বাপ আচ্ছা তুমি যখন ছোট ছিলে, আচ্ছা, ল্যাকটোজিন 2, ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 4, ল্যাকটোজিন 10 বলে ল্যাট্রিন। তোমার দাদু কিনে দেয় তো, তুমি খেয়ে ও নেবে। বাপের রোদি ভ্যান চালানোর টাকা। আচ্ছা, হ্যাঁ। এখনকার মায়েদের দাম নেই, যাদের বাপ নেই মায়েরা সব দেখো, যাদের স্বামী নেই মায়েরা এখন রাস্তায় টোটো চালাচ্ছে। এই দেখো সত্যি কথা বলছি তুই একজন ভাই, অনেকে দেখেন না ভাই, যারা পরিশ্রম করে রাস্তায় কষ্ট করে তারা টোটো পর্যন্ত চালাচ্ছে, আর ভাটায় ইট কাটছে, তাহলে মায়েরা করছে না, মায়েদের পাওয়ার আছে। এইবার একটা কথা বলি, তুমি যে এখন খুব ফ্যাটফাট করে যাচ্ছে, আর মা কি করেছে তুমি সুরে মাধ্যমে শুনছো। শান্ত হও। বা বড় না বড় 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 বড়, খুলে লাগাও ভাই, খুলে লাগাও ভাই, খুলে লাগাও ভাই, খুলে লাগাও। খালি চিক, খালি চিক, খালি চিক। হ্যাঁ, কি করেছে বলো, বাপ কি করেছে? বাপের অনেক অবদান। মা কি করেছে তুমি সুরে মাধ্যমে শোনো। মা বড় না বাপ বড়, মতি শোনো কিন্তু, মা বড় না বাপ বড়, ও মতিউর শোনো, বাপ বড় না মা বড়, আচ্ছা ও মতিউর শোনো, মা যদি না আসিত রান্না কে করিত। আচ্ছা ঠিক না ভুল? চিল্লে বলেন ঠিক না ভুল? তাহলে হারবে কে? বল মতিউ। হ্যাঁ বল মতিউ। বলো আমি হারবো না, আমি জিতবো। সাউন্ড ম্যান, খেয়াল রাখো। মা শুধু রান্না করেছে তাই বড়। শোনো, আচ্ছা। তোমার বাপ আচ্ছা। তোমার মানুষ করতে গিয়ে রোদি ভ্যান চালিয়ে কতটা লুঙ্গি ছিঁড়ে গেছে, তুমি খবর রাখো? হ্যাঁ, মানে বাপের দাম নেই। মানে মতুর ভাই বলতে যাচ্ছে বাপ শুধু লুঙ্গি ছেড়েছে, হ্যাঁ, আর কিছু করে। তোমার মা, তুমি বাড়ি রয়েছে, তোমার বাপ গেছে বোম্বাইতে কাজ করতে, রাজমিস্ত্রি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, কত কষ্ট করে টাকা আয় করিয়ে তোমার মতন প্লেয়ারের খাদ্যে হাতির মতন চেহারা করি, বাপের দাম নেই। মায়েদের এখন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মায়েদের দাম নেই। আমার দেয় না, মায়েদের দেয় তো, তা মায়েদের দাম নেই। একটা কথা বলি শোনো, বলো। আচ্ছা তুমি মতুর ভাই যখন ছোটবেলায় ছোট ছিলে, তুমি কার হাতে রান্না খেয়েছো? আমি হ্যাঁ, মায়ের হাতে রান্না। কেন তোমার বাপের ভাইয়ের রান্না খাওনি? তোর বলে উল্টো পাল্টা মাকে আমি মট করে আচ্ছা তুমি শোনো, গতকালকে সকালবেলা বুড় বলবে, এই তুই আজকে সরে যা, আমি একটু রান্না করে তোর খাওয়াচ্ছি, বলবে। দেখবে রান্না, শোনো, রান্না আমিও করতে পারি। আচ্ছা আমি আচ্ছা। এত ভালো রান্না করতে পারি, তুমি একবার খালি আমার প্রেমে পড়ে যাবে। মানে মানে মতুর ভাই ভালো করে শুনবেন, যারা শুনছেন, মানে মাঝে মাঝে বউ মতুর ভাই রান্না করে, বলে এই রান্না কর। বাড়ি যাই 2 দিন 3 দিন পরে, কোথা তবে তুমি যা রান্না করতে পারো সে জীবনে কেউ খাবে না, আর যদি বা একবার ভুল করে খেয়েছে পরে থেকে ঝাঁটালা খোঁজবে মতুরি মারার জন্য, কিছু করার নেই। চলো, আচ্ছা, মা তুমি- শুধু রান্না করে তাই বড় না, চলো বাপের কত কেরামতি আচ্ছা, শুনে এর মধ্যে বলো। শোনো, দাও। মা যে শুধু রান্না করে, বাপ কি করে শোনো, মা যে শুধু রান্না করে, বাপ কি করে শোনো, বাপ যা যদি না দিত কেমনে হতো শোনো, ওগো কেমনে হতো শোনো, মা যে শুধু রান্না করে, বাপ কি করে শোনো, মা যে শুধু রান্না করে, বাপ কি করে শোনো, বাপ না যদি না থাকিত ও মুস্তাকিম কি হতো, বলো ও মুস্তাকিম কি হতো, বাপ না যদি বাজার না করে, বাপ না যদি বাজার না করে, কি খাবে মুস্তাকে, না খাবে ছুটকো হবে কথা মনে রাখো, না খাবে ছুটকো হবে কথা মনে রাখো, বলো বলো কেশরা আব্বু বলো পিয়ারা, আব্বা যদি বাজার না করে আনে বাজার করবে তোমার খালা।
শোনো তাহলে আজকে বলি। আচ্ছা। আজকে একটু ঘুম আমার এমনি লেটে ভেঙেছে আজকে রে, আচ্ছা। কারণ কাল সারা রাত জাগা। আচ্ছা। জি, তো বাজারে গেছি 11টার সময়। আমার একবার ছেলে ফোন করে, একবার মেজে ছেলে, একবার বড় ছেলে, আব্বা বাড়ি এসো, 12:30 একটা বেজে গেছে। হ্যাঁ কেন? মাছ জোগাড় করে রান্না করতে পারিনি। আব্বা জান যদি বাজার না করি বাড়িতে না আনে, আম্মাজি কুড়ো বগের মতো চুপ করে বসে থাকে, শুধু বলে এই খোকা ফোন কর না, তোর ব্যবসায়ী চার দোকানে বসে গল্প করতে, বাজার টাজার নি, তাড়াতাড়ি ফোন কর। কেন মা একটু ম্যানেজ করে রান্না করতে আচ্ছা, পারে? সেই প্রথম থেকে বলছো বাপ বাজার করেছে, বাজার করেছে, বাজার করে, বাপ বাজার ছাড়া আর কিচ্ছু করিনি, তুই এখন বিয়ে শাদী আর করিস কিছু না? করিনি বাপ? বুঝতে পারবি। আচ্ছা এবার একটা কথা বলি, বলো। আচ্ছা বাপ যে এই যে বাপ এতগুলো বাজার, আর যাদের বাপ নেই, যাদের বাপ নেই, হ্যাঁ আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? যাদের বাপ নেই নবীর মাদ্রাসায় ভর্তি হবে, খাবে। ও মানে নবীর মাদ্রাসা, আমি যেরকম সিংহেশ্বর মাদ্রাসার দায়িত্ব আছে। হ্যাঁ, তো ওই নবীর মাদ্রাসাগুলো মধুর ভাই করে রেখেছে, যে ভাই ঢুকতে তোর মধ্যে নাকি? জি, এই সিংহেশ্বর মাদ্রাসা আছে, আপনারা চেনেন। বাচ্চা এতিমদের জন্য একদম ফ্রি, যাদের বাপ নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। জি, ওই মাদ্রাসার দায়িত্ব আমি গুণাগার এমডি মতিউর রহমান রয়েছি অনেক দিন ধরে। যাদের বাপ নেই এতিম, তাদের জন্য ড্রেস থেকে, টুপির থেকে, খাতা বই থেকে নিয়ে টোটালটাই ফ্রি। যদি কারো বাপ নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। খুব ভালো মাদ্রাসা, খাওয়া দাওয়া বোর্ডিং এ হয়, কোনো সমস্যা নেই। জি চলো। আচ্ছা বলো। তাহলে দাম শুধু বাপের, মায়ের কোনো দাম নেই? মায়ের দাম আছে। আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে, তোমার দোলনায় দোল দিত কে? এ তো খুব খারাপ লোক। বলো, মা দিত। কেন বাপ দেয়নি? আরে বাপ তো ইনকাম করতে গেছে, না গেলে তো বাড়ি চুলোয় হাড়ি উঠবে না। আচ্ছা বাপ যদি না আসে। বাপ ইনকাম করতে গেছে। হ্যাঁ। আচ্ছা এইবার একটা কথা বলি, ভালো করে শুনবেন। আচ্ছা মতুর ভাই, তুমি যখন ছোটবেলায় ইঁদুরি বাচ্চা বানাছিলে একদম একটুকুনি, তুই দেখতে গেলি? আচ্ছা তুমি কার গর্ভে ছিলে? আমি তুমি কার গর্ভে? মায়ের গর্ভে ছিলাম। কেন মায়ের গর্ভে? একটু ঘুরকে বলো। আমরা যারা এখানে আছি আমরা সবাই মায়ের গর্ভ, মতুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে। না না, শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা বড় বড় লেসপতি, বেদানা, ডালিম, আপেল, আঙ্গুর কেটা কিনতে হয়তো তোর ভাইরে ভাই। হ্যাঁ, ও তো বাপ কিনে দিত। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আচ্ছা তুমি যে মায়ের গর্ভে ছিলে, এবার বলো দেখে যাচ্ছি। এর কোনো ডকুমেন্টস আছে? হ্যাঁ, তুমি মায়ের গর্ভে ছিলে প্রমাণ আছে? আচ্ছা তাহলে তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, তুমি সেই মাকে কত যন্ত্রণা, কত বেদনা, কত কষ্ট দিয়েছো। তুমি মধু যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়েছো, আচ্ছা তুমি মধু সেই মায়ের দুধ না খেয়ে কারণ নেড়ো বীজকে খাতে পারোনি? বলো, মাটি খাতে পারোনি? তখন লেডি উঠিনি। শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দেয়, আম্মাজি রান্না করে, সেই রান্না আম্মাজি খায়, স্তনে দুধ আসে, আমি মতিউর খাই, এও বাপের টাকা। কি অবস্থা বলেন দিন। করছি আমি হেরে যাবো করছি। আচ্ছা আমার সাপোর্ট কে কে একবার হাত তুলে দেখি, বাচ্চারা কোনো কোনো টেলিফোন তকবির দাও, না আড়াই থেকে ভিড়। মতুর ভাই হেরে যাবে, না আড়াই থেকে ভিড়। মতুর ভাই কান ধরে লাভিয়ে দেবো, না আড়াই থেকে ভিড়। আমি জিতে যাবো, আল্লাহু আকবার। একলা একলা তকবির দিচ্ছ? আমি জিতবো আচ্ছা তো। খুব তো বলেছে এটা করেছে বাপ, এটা করেছে, ওটা করেছে, এটা করেছে। আচ্ছা এবার মা কি করেছে? স্বয়ং বিশ্বনেতা বিশ্ব নবী তিনি হাদিস পাকের মধ্যে কি বলছে একটু মনোযোগ আকর্ষণ করো। চলো সান দাও। দয়ার নবী হাদিস পাকে মতিউ, এইবার নাম কি হবে? কিছু করার নেই। আমি জিতবো। দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, মায়ের সেবা তিনবার করো, বাপের সেবা একবার। তাহলে কে বড়? চিনলে বলো কে বড়? মায়েরা কিরম হেসে থাকে। অবশ্যই মায়েরা তো ইট। যাই দুটো ভাত টাত দিচ্ছিল খুলে, তুই যে বাস ফেলিতে ভাত আর দেবে না বলে খুলে খাও। আজকের এমনি সংখ্যা বেশি, আর মায়েরা ইট পাটকেল রাস্তা দিয়ে সব একদম ফিট করে রেখেছে। আচ্ছা। তুমি যে বদনাম করেছো এমনি তুমি শোনো, দয়ার নবী সোনার জীবনে জানিয়ে গেছেন, আমিও জানি। আচ্ছা। বাপের সেবা একবার, মায়ের সেবা 3 বার। আচ্ছা। শোনো, এখানে মা এক জায়গায় বড়। তুমি বলো, মা শরীর খারাপ হলে ডাক্তার বাড়ি কেটে না যায়? কেডা নিয়ে যায়? কেডা নিয়ে যায় বলো? তুমি না যাও? তুমি ওদিকে সরে যাও। কেডা নিয়ে যায় বলো? আব্বা না যায়? আব্বা নিয়ে যায়? কেটে না যায়? যখন মা শরীর খারাপ হয়েছে, মা বলছে এ দেখো আমার না শরীরটা খুব খারাপ, বলছে আমার গান গানে ঘাট করে নি, তুই এক যাদিন সাইকেলে যা। তুই মায়েদের জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, দুনিয়ায় যত নবী রসুল আল্লাহর ওলি এসেছিলেন, তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? বেটা ছেলে ছিল। কারো মেয়ে ছিল হয়নি কারো? তা সমস্ত যে একটা সিস্টেম আছে, হ্যাঁ? একটা রাস্তা আছে। আচ্ছা, যে বেটা ছেলে এসেছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়ার জান্নাত কোথায়? আদম আলাইহিস সালামের পায়ের তলায়। আদম আলাইহিস সালামের পায়ের তলায়। কেন? তাহলে মা কি করে বড়, এখানে তো বাপ বড়। আচ্ছা আমি হেরে যাবো? Sure. বলছি আমি হেরে যাবো? মতুর ভাই হারবে না, আমি জিতে যাবো তো? হ্যাঁ ভুল পাম মেরে দেখেছো? আজকে তোর পরে লোক নেই। আচ্ছা বেটা কথা বলি শোনো, সব লোক রয়েছে নীরবতা পালন করছে, বলে লাস্টে যে জিতবে তারে ছেড়ে দে, যে হারবে তারে বাঁচ দেবে। আমি জিতে যাবো তো। এইবার একটা কথা বলি, তুমি কি বলো। বলেছো?
মা হাওয়ার জান্নাত আদম আলাইহিস সালামের পায়ের তলায়। আচ্ছা তুমি মতিউর তোমার জান্নাত কোথায় বলো? আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। মতুরবার জান্নাত কোথায় জানেন? আরে শুনবেন, খালেকের চার দোকানে। তেমন ওই চার দোকানে আমি থাকি সবসময়। শোনো, আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। কেন তোমার মায়ের পায়ের তলায়? তোর বাপের পায়ের তলায় কেন? শোনো, তোমার বাপ শোনো। এত কিছু করেছে, শুধু বাজার করেছে, তো জান্নাতটা দেয়নি তোমার মায়ের জান্নাত কোথায়? কেন? আমার বাপের পায়ের তলায়। কেন তোমার মায়ের তাহলে পায়ের তলায় হয়নি কেন? তাহলে সমান সমান। কি সমান সমান? এবার বলবো, আমি উত্তর দাও। দাও সাউন্ড দাও। তুমি হেরে গেছো ভাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আর আদমের পাঁচর ঘরে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন ফুলে। হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে। বলো বলো কিসরা আবু হলো পিয়ারা। হাওয়ার জান্নাত ছিল আদমের পায়ের তলে। এরপরে কলি বলো। ওই তো বললাম আচ্ছা বললাম তো সমান সমান। মা হওয়ার জান্নাত আদম আলাইহিস সালামের পায়ের তলায়, আর তুমি মতো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়, তাহলে সমান সমান। শুধু বলতে আমি হেরে গেছি, মা জিতে গেছে। তাহলে কেউ হারেনি। তবে একটা কথা বলি, তুমি যে বলেছো সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল। আচ্ছা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল, তাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে, তিনি তখন ঘোরাঘুরি করছে, অর্থাৎ সিঙ্গেল একা আছে। তিনি একবার জান্নাতের এ মাথা একবার এ মাথা করছে, মনটা খুব খারাপ, বড্ড খারাপ, একা একা ভালো লাগছে না। তখন আল্লাহ পাক তাকে একজনকে দিয়েছিল। আচ্ছা দেওয়ার পরে কিন্তু দরকার টাকা ছিল, ওনার মন খারাপের জন্য আরেকজনকে দিয়েছিল, কিন্তু কাকে দিয়েছিল? মা হাওয়া আর আদম দুজনের দরকার ছিল। কি দরকার? দুজনের দরকার ছিল। একজন বললে তো আমি হেরে যাবো। তাহলে হক কথা বলেছে, দেখেছেন তো? তাহলে এ বুঝে না, হ্যাঁ মধুর ভাই হেরে গেছে। মুরব্বি। হ্যাঁ নতুন নতুন। শোনো, আমরা গজলটি এজন্য লিখেছি, দয়ান নবী সোনার জমানে জানিয়েছেন, যুবক শোনো, বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। দুজনকে সেবা করতে হবে। বাপ হলো তোমার জিন্দা কাবা, বাপ হলো জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। এজন্য সেই বাপ মাকে ভুলে গেলে চলবে না। দেখুন, যুবক যতদিন বিয়ে না করে ততদিন বাপ মাকে সেবা করে। যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, গিয়ে শাশুড়িকে ডাকছে আম্মু 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 আম্মু, ডাক জানো কলেজার ভেতর থেকে বের করতে। এ তুমি এরকম ডাক পাচ্ছ, দেরি করো। তুমি তুমি জানো ভাই, স্বপ্নে যে হ্যাঁ, শুধু আম্মু আম্মু করছে, 4টে করে ডিম সেদ্ধ খাচ্ছে আর দেশি মুরগির ঠ্যাং খাচ্ছে, আর শুধু আম্মু আম্মু করতে। আর শাশুড়ি ওইরকম একদম ফুল জালিয়াত। শাশুড়ি বলতে সোনার জামাই না। সিরাজুল এরকম করে বলো? হ্যাঁ সিরাজুল এরকম করে বলো? জি সোনার জামাই, শোনো, দুনিয়ার জমিনে যদি পীর বলে কেউ থাকে, 1 নাম্বার হলো বাপ, 2য় নাম্বার হলো মা। মা বাপের উপর দুনিয়ার জমিনে পীর। প্রথম মার বলো, আর কেউ নেই। মা বললি তো আমি হেরে যাবো। প্রথম মা তারপর বাপ। জি, বাপ মা হলো দুনিয়ার জমিনে সব থেকে বড়। এজন্য সেই বাপ মাকে সেবা করুন। দেখুন, যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে, নবী পাক স্পষ্ট জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে মহাশারে সেই সমস্ত যুবকেরা নবীজির শাফায়াত পাবে না। তাদের